চলে আসে তখন আমাদের খাওয়া দাওয়ার একটু নিয়ম চেঞ্জ হয়ে যায়। তো ওই জায়গা থেকে আজকের এই টক শোটা মূলত আয়োজন করা হয়েছে আমাদের সকলের সুবিধার্থে, যাতে আমরা হচ্ছে ঈদের দিন আমরা কিভাবে আমাদের খাদ্যকে মেনটেন করে খাবার খেতে পারি, বা খাবারকে মেনটেন করে বলা যেতে পারে, বা আমরা কিভাবে ঈদটাতে আনন্দ করতে পারি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে। সো এই জন্যই আজকে আমরা এই সেশনে জানতে পারবো যে ঈদটাকে উপভোগ করার জন্য আমাদের খাবারের মধ্যে কি কি নিয়ম মেনটেন করে চলা উচিত। সো এখনো যারা জয়েন করেনি বা জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করেন। যারা হচ্ছে আমাদের এই ভার্চুয়াল স্টুডিওতে জয়েন করেছে, ইউথ স্পিকার আছে। আমার কাছে মনে হয় যে আমাদের এই যে উদ্যোগটা আজকের একটা আলোচনা, বিশেষ করে সামনে যেহেতু ঈদ এবং একটা রোজার দীর্ঘ রোজার পরে আমরা সবাই দেখা যাচ্ছে যে খাবারের একটা দীর্ঘদিনের এক ধরনের অভ্যাস আমাদের তৈরি হয়েছে, সেটির পরে আবার আমরা পুরনো অভ্যাস বা রেগুলার ফুড হ্যাবিটে আমরা ফিরে যাব। তো এই বাস্তবতায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে আলোচনাগুলি আজকে আপনারা করবেন এবং আমাদের যারা আজকে সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে যারা অডিয়েন্স আছেন তাদের কাছে ডেফিনেটলি খুব ভালো কিছু বার্তা আমরা পৌঁছে দিতে পারবো। আর সেই সাথে আমার মনে হয় যে এখানে ওপেনিং এ এর চাইতে বেশি কিছু বলার নেই, তবে একটা বিষয় আমার সবচেয়ে বেশি মনে হয়েছে আজকের আমরা পৌঁছে দিতে পারবো ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর সেই সাথে যারা বিশেষ করে তরুণরা এর চাইতে বেশি কিছু বলার নেই, তবে একটা বিষয় আমার অথবা সবচেয়ে বেশি মনে হয়েছে তাদের আমরা পৌঁছে দিতে পারবো যে আমরা সেই সাথে যারা বিশেষ করে এর চাইতে বেশি কিছু বলার নেই, তবে একটা বিষয় আমার যারা সবচেয়ে বেশি মনে হয়েছে তাদের আমাদের বডিকে আমরা সেই সাথে যারা বিশেষ করে আমাদের ফুড এন্ড বলার নেই, তবে একটা বিষয় আমার যারা সলিড বেশি মনে হয়েছে তাদের আমরা একটু চেষ্টা করি আমরা সেই সাথে আমাদের যারা বিশেষ করে আমাদের ফুড এন্ড বলার নেই, তবে একটা বিষয় আমার যারা সলিড বেশি চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি আমরা সময় কাটানোর প্ল্যান করছি, ঠিক সেই সময় দেখা যাবে আমাদের শরীর আমাদের সাথে আমাদের আনন্দের সাথে ম্যাচ করছে না। সো এটা আমার মনে হয় যে এই বিষয়ের জন্য একটু সামান্য প্রস্তুতি রাখা ভালো। দেখা যাবে আমি এই আশাবাদ রাখছি যে আজকের আলোচনায় এই বিষয়গুলি প্রায়োরিটি পাবে এবং আমাদের যারা আজকের অডিয়েন্স রয়েছেন সোশ্যাল মিডিয়াতে সেরাকের পেজ এবং নিউট্রিটিনসের পেজ থেকে রাখছি যে একই সাথে আমাদের যারা হচ্ছে এক্সপার্টরা রয়েছেন তাদেরও নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফলোয়ার্স আছে অনেক। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উইশ ইউ বেস্ট ফর দ্য শো। আমাদের যারা আপনাদের সাথে অনলাইনে পেজের সাথে ফলোয়ার্স আছে অনেক, আমরা সবাইকে ধন্যবাদ ফারিয়া এবং অন্যান্য যারা আছেন আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তার মানে আমরা এখন চলে যাচ্ছি আমিনা হাশমি আপার কাছে। আমিনা হাশমি আপার কাছে আমাদের যদি আপা আপনার একটু পরিচয় দিয়ে শুরু করেন, এবং আপনার কাছে আমার যদি প্রথম প্রশ্নটা যদি বলি যে আমাদের আজকের টপিকটাই ছিল যে রোজার এক মাস আমরা সিয়াম সাধনা পার করার পরে সামনে ঈদ আসতে যাচ্ছে। এই ঈদের এক মাসে আমাদের যে দীর্ঘ একটা খাদ্যাভ্যাস তৈরি হয়, সেখান থেকে ঈদের দিন হুট করে স্বাভাবিক খাদ্যাভ্যাসে বা ঈদের দিন আমাদের স্বাভাবিক একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় বা একটা স্বাভাবিক খাদ্যাভ্যাসের মধ্যে ফিরে আসা হয়, তো আমাদের এই ক্ষেত্রে কি কি করণীয় এবং আমাদের শরীর যেন কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই জন্য এই পরিবর্তনের সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা জরুরি, একটু যদি আপা আমাদেরকে বলতেন। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার
আলোচনায় আমাকে রাখার জন্য। আমি আমিনা শাহনাজ হাশমি, পুষ্টিবিদ, নিউ পিসি ল্যাবে কাজ করছি। এছাড়াও অল্টারনেটিভ সেক্রেটারি হিসাবে কাজ করছি পুষ্টিবিদ ফাউন্ডেশনে। তো এর আগে আমি সেরাকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করেছি, এটাও আমার একটা ভালো লাগার জায়গা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করার পর আমাদের কিছুটা মানে অটোমেটিকই একটা সার্কেল তৈরি হয়ে যায়। তো এই অভ্যাস থেকে বেরিয়ে আসার সময় যেহেতু ঈদ হবে, ঈদ প্রত্যেকেরই আনন্দের, প্রত্যেকেরই ভালো লাগার জায়গা, উদযাপন করতে হয়, মানে অটোমেটিকই একটা সার্কেল তৈরি হয়ে সাথে সবার সাথে মিলে স্বাভাবিকভাবে আমরা তখন আনন্দ উদযাপনের জন্য খাবার একটা অনন্য মাধ্যম। খাবার ছাড়া বাড়িতেই হয়, সেক্ষেত্রে যে অল্প অল্প বারবার কিছু কিছু পরিমাণে খাবার নিয়ে খাবার গ্রহণ করতে হবে, খাবার গ্রহণ করতে হবে। আবার যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, এই 1 মাসে আমাদের সময় অনেকেরই পানির পরিমাণ কমে খেয়াল না অবশ্যই হবে। এরপরে আসা যাক হলো তেল ও মশলা জাতীয় খাবারগুলো। আমরা যেহেতু রোজা রাখছি, এই রোজা রাখার পরে এই 1 মাস পরে আমাদের স্টোমাকটা যেহেতু একটু দুর্বল হয়ে থাকবে বা আমাদের একটু অন্য চেঞ্জে যাবে, সেক্ষেত্রে তখন আমরা কি করব, যে খাবারে তেল জন্য যে আপনি যে টিপসগুলো দিয়েছেন বা বলেছেন, আসলে সত্যি বলতে ঈদের দিনটা যদি আমাদের খুব ভালো কাটে, এই জন্য আমাদের আসলেই জরুরি। ওকে, এরপরে আমি একজন তরুণ প্রতিনিধি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আমাদের সকলের পছন্দ ঈদের দিন বাসার খাবার খাওয়ার পরও আড্ডা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় যে স্ট্রিট ফুড না হলেই নয় বা ফাস্ট ফুড না হলেই নয়, তো কারণ এটা আমাদের আড্ডার একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু খাওয়ার সময় আসলে কি আমরা এটা মাথায় রাখি যে এটা আমাদের জন্য কতটা স্বাস্থ্যকর, নাকি ঈদের দিন বলেই আমরা আজকের জন্য নিজেদেরকে মানিয়ে নিয়েছি যে আজকে ঈদ বলে আমরা আজকে একটু খাই, কিছু হবে না। আমার মামুন ভাইয়ের কাছে আপনার প্রশ্ন। মামুন ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে কাইন্ডলি বলবেন। আমি কি আনমিউট করি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ। ধন্যবাদ ফারিয়া আপুকে আমাকে
এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপুর যে কোশ্চেনটা ছিল যে ঈদের দিন হচ্ছে আমরা ফাস্ট ফুডের দিকে হচ্ছে বেশি হই বাইরের খাবারের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের ইউথদের জন্য, বা আমরা যখন হচ্ছে ঈদের দিনটা আসলে সবার কাছেই আনন্দের একটা ব্যাপার। আমরা হচ্ছে বাইরে ঘুরতে যাই এবং বন্ধুদের সাথে আড্ডায় বসি। তো যেহেতু রমজানের একটা দীর্ঘ সময় হচ্ছে আমরা মানে খাবারের অভ্যাসটা অন্যরকম থাকতেছে। আমরা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাসটা একটা ডিফারেন্ট স্টাইলে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এই যে মনে করতেছি যে একদিন খেলে কিছু হবে না, কিন্তু যেহেতু এর পূর্বে দীর্ঘ একটা সময় আমরা অন্য একটা খাদ্যাভ্যাস করে আসছি, তো সেখান থেকে আমি বলবো যে এই একদিনটা এরকম যেন না হয়ে যায় যে আমাদের পুরো ঈদের আনন্দটাকেই মাটি করে দেয়। এমন যেন না হয় যে আমরা কোথাও বন্ধুদের সাথে বসে হয়তো আড্ডা দিচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, কিন্তু বাসায় গিয়ে এতটা হয়ে গেলাম যে আমি পরিবারকে সময় দিতে পারতেছি না, আমি আমার আত্মীয় স্বজনদের সাথে সময় দিতে পারতেছি না। তখন হয়তো আমি আমার বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, বা আমি ঘর থেকে বের হওয়ার যে অবস্থাটা আমি সেটাই হচ্ছে হারিয়ে ফেলছি। তো ঈদ আনন্দ অবশ্যই আমরা উপভোগ করব, কিন্তু অবশ্যই স্বাস্থ্যটাকে আমরা মাথায় রাখবো যে আমাদেরকে সুস্থ থাকতে হবে একই সাথে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ মাহমুদ ভাইকে। ভাই একটা কথা যেটা বলেছিল আসলে যে আমরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু বাসায় গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ছি, তো সেই জায়গা থেকে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার এই সেম প্রশ্নটাই আবার রাবিয়া সুলতানা আপু, মানে আমাদের আরেকজন তরুণ প্রতিনিধি রাবিয়া সুলতানা আপুর কাছে যাচ্ছি, যে আপুর ক্ষেত্রে আপু আপনি কি মনে করছেন? কাইন্ডলি আপনার পরিচয় দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা। ধন্যবাদ আপুকে আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। উম ঈদের দিন আমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সবচেয়ে ভালো একটি জায়গা হচ্ছে বাহিরে কোথাও খেতে যাওয়া। আমরা সবাই এখন কোনো রেস্টুরেন্ট বা বাহিরে কোথায় খেতে যাওয়াটা বেশি প্রেফার করি। আ তো এই জায়গা থেকে বলব, যেহেতু পুরো একটা মাস আমাদের খাদ্যাভ্যাসের একটা স্টাইলটা পুরোপুরি অন্যরকম ছিল। সেখান থেকে বলব যে কোথায় খাচ্ছি বা কোথা থেকে খাচ্ছি এটা একটু মাথায় রাখা। আর শুধু খাওয়াটাই মেন বিষয় না, ঈদের দিন সবার সাথে সুন্দর সময় কাটানো, একসাথে থাকা, এটাই হচ্ছে ঈদের আসল বিষয়। তো ওই জায়গা থেকে বলবো যে ভালো খাবার খাওয়া বা কিভাবে খাবো এতটুকু মাথায় রাখা, যাতে তারপর ভাইয়া যেটা বলল যে খাবার একদিন খেয়ে অসুস্থ হয়ে গেলাম, তারপর আর পরের দিনগুলো ঈদটা উদযাপন করতে পারলাম না, তো সেই জায়গাটা থেকে নিজেরও খারাপ লাগবে। তো শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, তাই বলবো যে শরীর ভালো রাখার জন্য খাবার ভালো খেতে হবে, খাবার ভালো খেলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এভাবে ঈদটা ভালোভাবে উপভোগ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ রাবেয়া। ধন্যবাদ রাবেয়া সুলতানা আপুকে। আপুর প্রশ্ন উত্তরটা এটা ভালো ছিল যে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, এটা আসলেই যুক্তিক, কারণ শরীরের সাথেই মন আমাদের কানেকশন। আচ্ছা, আবারও আমরা আপার কাছে ফিরে যাচ্ছি। আপা, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, চর্বিযুক্ত খাবার খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে কি আসলেই হজম হয়, নাকি এটি উল্টো আমাদের পাকস্থলীর ক্ষতি করে আপা? করতে পারে। আবার যেহেতু কার্বনেট থাকে কোল্ড ড্রিঙ্কস এর মাধ্যমে, সে আমাদের শরীরে গ্যাস তৈরি হয়ে যাবে প্রচুর পরিমাণে। সেটা হজমের পরিবর্তে দেখা যাবে যে আমাদের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বা উল্টা কাজ করতেছে। হ্যাঁ, আবার হচ্ছে অনেক
সময় অ্যাসিডিটির ঝুঁকি এত পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে মানে উল্টো যে গ্যাস কমাবে পেটের, যে আমরা ভারী খাবার খাচ্ছি সেটা না করে উল্টোটা হয়, যে গ্যাসের পরিমাণ বেড়ে যায় এবং হজমের যে একটা প্রাকৃতিক নিয়ম, সেই নিয়মটাকে ওরা চেঞ্জ করে ফেলে, বরঞ্চ আরো খাবার হজম হতে বাধা প্রদান করে থাকে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যদি ফাস্ট ফুড তো চেষ্টা করব এড়িয়ে যাওয়ার, তারপরও যদি ঘরের তৈরি একটু ভারী খাবার যেমন পোলাও, বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রেজালা বা রোস্ট যেটাই তৈরি করি না কেন, ঈদের দিন তো অবশ্যই এটা না করে আমরা থাকতে পারি না, করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের খাবার যখন ভারী খাবারটা নিব, একটু সালাদের পরিমাণ অর্থাৎ শসা, টমেটো, গাজর, একটু লেটুস, ক্যাপসিকাম সহ একটা খুব সুন্দর ফ্রুট সালাদও তৈরি করতে পারি, একটা ভেজিটেবল সালাদ তৈরি করতে পারি, যেটা কিনা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে থাকবে। আবার করতে পারেন একটু কুসুম গরম পানিতে একটা লেবু চিপে দিন, এই লেবু চিপে দিলে দেখা যায় খাবারটা খুব তাড়াতাড়ি হজম হচ্ছে। আপনি এই লেবু চেপা পানিটা গ্রহণ করুন, কুসুম গরম পানির মধ্যে একটুখানি লেবু চেপে দিন এবং সেই পানিটা নিন, দেখবেন যে আমার খাবারটা হজম হচ্ছে তাড়াতাড়ি। আর খাবার গ্রহণ করার পর অবশ্যই অন্তত 15 থেকে 20 মিনিট একটু বসে না থেকে বা শুয়ে না পড়ে আমরা হাঁটাহাঁটি করি। ধরুন আমরা খাবারটা গ্রহণ করছি, সেক্ষেত্রে আমরা মনে করি কি অনেক পেট ভরে গেছে, একটু শুয়ে আরাম পাবো, কিন্তু আসলে সেটা ঠিক না। আমরা অন্তত 10-15 মিনিট পর বেডে যাব বা একটু বসে থাকবো। এই সময়টা কি করতে হবে আমাদের, একটু হাঁটাচলা করতে হবে, একটু মুভমেন্টের ওপর রাখতে হবে। তাহলে হবে কি যে মানে খাবারটা খুব তাড়াতাড়ি হজম হতে তো খাবারটা যখন গ্রহণ করব সেটা চিন্তা করব যে অল্প পরিমাণে নিয়ে আবার খান, সমস্যা নেই, কিন্তু যেটাই নিচ্ছেন অল্প পরিমাণে নিন, যেন আপনি সুস্থ থাকেন। এটাই হচ্ছে বড় কথা। আর কোল্ড ড্রিঙ্কসটা আমরা অ্যাভয়েড করে একটু টক দই, দই জাতীয় খাবারগুলো নিতে পারি, যেটা কিনা আমাদের খাবার হজমের বা আমাদের গার্ড হেলথকে ভালো রাখতে সাহায্য করে। টক দই, এই টক দই হচ্ছে প্রোবায়োটিক, এই প্রোবায়োটিক খাবার এগুলো যদি আমরা নিতে পারি, এতে করে আমার শরীর ভালো থাকবে এবং আমাদের খাবার খুব দ্রুত হজম হবে। তাই কোল্ড ড্রিঙ্ক মনে হয় ভালো ঈদের দিন বা যে কোনো আনন্দতে। আপা, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করা আসলে আমাদের আমাদের মতো জেনারেশনের জন্য খুব ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় আমরা যেটা দেখি যে ঈদের দিন লিস্ট আমরা পেট পুরে খাওয়ার পরে আমরা চিন্তা করি কিভাবে একটু শুয়ে বসে পড়া থাকা যায়, যায় কিভাবে, হাঁটা চলা বসে থেকে থাকা আমরা যায় খুবই কিভাবে, কম হাঁটা বিরত থাকি। চলা থেকে আমরা আর খুবই কম যেহেতু আমরা বিভিন্ন বিরত জায়গায় থাকি। যাওয়া আসা করি, দেখা যায় যে আমাদের হাঁটা চলাটাও আর খুব কম যেহেতু হয়, আমরা আমরা বিভিন্ন বিভিন্ন যানবাহন নিয়ে জায়গায় আমরা যাওয়া আসা যাওয়া আসা করি, করি। দেখা যায় যে তো আমাদের ওই হাঁটা জায়গা থেকে চলাটাও আপা খুব কম এটা হয়, আমি এটা আমাদের আমার যাওয়া জন্য আসা দরকার করি। ছিল তো ওই যে জায়গা থেকে আপা খাবার পরে এটা আমাদের জন্য 10-15 মিনিট দরকার হাঁটা ছিল চলা করা। যে খাবার পরে থেকে 10-15 মিনিট একটু আচ্ছা, হাঁটাচলা করা, যাতে এরপর আমরা ঘুমাতে চলে বা যাচ্ছি। শুয়ে না থাকি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি রাবেয়া সুলতানা আপুর কাছে। আপু, আপনাদের মানে আপনার কাছে আমার প্রশ্ন যে ঈদ মানে কি শুধু ইচ্ছে মতো ঈদটাকে উদযাপন করা? এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি যদি বন্ধুদের এখানে যারা জয়েন করেছে, যে আপু বা ভাইয়ারা জয়েন করেছে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আপনার কাছে কি মনে হয় যে ঈদ মানে শুধু পেট পুরে খাবো নাকি উৎসবটাকে উপভোগ করা? রাবেয়া সুলতানা। ধন্যবাদ আপু। আমি একজন নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে বলবো যে খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে, কি খাচ্ছি, কখন খাচ্ছি, সে বিষয়গুলো। তো ঈদ হচ্ছে আমাদের একটা আনন্দের একটা দিন, পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন এদের সাথে। তো ঈদটাকে উপভোগ করব শুধু খাবার খাওয়ার মাধ্যমে না, ঈদটাকে উপভোগ করব পরিবারের সবাইকে সময় দিয়ে। হ্যাঁ, একটা ভালো কোনো অনুষ্ঠান হোক বা কোনো একটা বিশেষ দিন হোক, সেদিন আমরা খাওয়ার উপরও ডিপেন্ড করি, কিভাবে ভালো কোনো খাবার খাওয়া যায়, ভারী খাবার খাওয়া যায়, সেই জিনিসটার দিকে আমরা খেয়াল রাখি। বাসায় সবার আম্মু বা আমরা যেখানেই যাই না কেন অনেক খাবার দাবার খাওয়া হয়, বাট চেষ্টা করব যে একটু লিমিটেশনের মধ্যে রাখা, যেহেতু একটা মাস আমরা রোজা রাখি, আমাদের খাবার খাওয়ার যে স্টাইল ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারপর ঈদ যাওয়ার পর হচ্ছে আমরা আবার আমাদের রেগুলার লাইফে ব্যাক করি। তো সেই ক্ষেত্রে বলবো যে ওই যে ঈদের 7 দিন বা যে দিনগুলো থাকবে, ভালোভাবে খাবার খাওয়া, যাতে একদিন খেয়ে যাতে আর আমরা 5-6 দিন যাতে বেডে না থাকি, যার কারণে পরিবারের সাথে সময় না কাটাতে পারি, কারণ এত একটা লম্বা সময় ছুটি কিন্তু আসলে আমরা পাই না, বা এত লম্বা একটা সময় কিন্তু পরিবারের সাথে সময় কাটানোর মতো একটা সময় পাই না।
সবাই যে যার মতো ব্যস্ত থাকি, বাবা মা ভাই বোন আমরা সবাই। তো সেই জায়গা থেকে বলবো পরিবারকে সময় দিব এবং খাবার দাবারটা ওইভাবেই খাবো যাতে সময় দিতে পারি। আর আগেও যেটা বলছিলাম যে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। শারীরিক এবং মানসিক দুইভাবেই যদি আমরা সুস্থ থাকি তাহলে আমরা ভালো থাকতে পারবো। তো ওই জায়গা থেকে বলবো যে খাবারটা এমনভাবেই খাবো যাতে আমাদের কোনো সমস্যা না হয়, এটাই বলবো। ধন্যবাদ আপু। ওকে, ধন্যবাদ রাবেয়া সুলতানা আপুকে। আসলে যেটা দেখা যায়, আমি যদি বলি যে মূলত ঈদের দিন থেকে শুরু করে আমরা মানে যে ছুটিটা পাই, এই ছুটিটা আসলে বছরে খুব দুইবারই পাওয়া যায়। তো এই ছুটির সময় যদি আমরা পরিবারকে সময় না দিই বা পরিবারের সাথে না থাকি, দেখা যায় যে মানে এটা মানে আমি যদি বলি যে এটাই হচ্ছে পরিবারের হক, যে পরিবারের সাথে সময় কাটানো। বাট দেখা যায় খাওয়ার কারণে আমরা ম্যাক্সিমাম টাইমে এখন যেটা হয় যে ঈদের সময় দেখছি যে আপা হয়তো দেখে থাকবেন আপা, যে এখন হসপিটালগুলোতে ফুড পয়জনিংয়ের জন্য কিন্তু ভর্তি হয়ে থাকে। তো এই কোয়েশ্চেনটাই, সেম কোয়েশ্চেনটাই আমি হচ্ছে মাহমুদ, জি জি আপা বলছিলেন। এবং এই সময়টাতে যেহেতু এর সাথে আমাদের ঈদটাও পড়ে গেছে, তো সেটাও আমাদের মাথায় একটু খেয়াল রাখতে হবে যে খাবার দিকটা অবশ্যই সতর্ক হতে হবে, তা না হলে এই যে ফুড পয়জনিং এর ব্যাপারটা আরো বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে। কাছে জি চলে আপা। যাচ্ছি যে মাহমুদ ভাই, আপনি কি মনে করেন বা আপনি একটু যদি আমার এই ভাই বোনদের জন্য বা আমাদের এখানে যারা জয়েন করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন মাহমুদ ভাই। ধন্যবাদ আপু আমাকে প্রশ্নটি করার জন্য। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই যে ঈদের মধ্যে আমরা কিন্তু আপুরা যেটা বলতেছিলেন একটু আগে, যে আমরা একটা লম্বা ছুটি পাই, যেটা হচ্ছে আমরা বছরের অন্য সময়গুলোতে পাই না। তো এই যে দুইটা ঈদ, আমি যদি রমজান ঈদেই থাকি, রোজা ঈদের কথাই বলি, এই ঈদে কিন্তু আমরা সবচেয়ে বেশি ছুটিটা পাই। তো এখানে আমি বলবো যে একটু আগে যেটা বলতেছিলাম যে রমজানে এতদিন হচ্ছে আমরা একটা ডায়েটই বলা চলে, যে খাবারের যে একটা অন্যরকম আহ, শৃঙ্খলা চলে আসে। তো ওই জায়গা থেকে আমরা যখনই হচ্ছে রেগুলার খাদ্যাভ্যাসে শিফট করতেছি, ঠিক ওই মোমেন্টটাতে যদি আমরা হচ্ছে ভেজাল বা হচ্ছে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবারগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের আহ, সুস্থ জীবনটাকে হচ্ছে এখানেই বাধাগ্রস্ত করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারকে অতটা সময় দিতে পারবো না। বা এই যে ঈদের সময় কিন্তু আপনারা দেখবেন সবাই গ্রামের বাসায় যায় এবং হচ্ছে আত্মীয় স্বজনের সাথে কিন্তু এই একমাত্র ঈদেই দেখা হয়। আমরা যারা শহরে থাকি, ঢাকায় থাকি বা হচ্ছে আমি যদি বলি যে জেলা ইয়াগুলোতে থাকি, তারা কিন্তু শুধুমাত্র ঈদের সময়টাতেই হচ্ছে গ্রামে যায় এবং আত্মীয় স্বজনদের সাথে একটা সময় কাটানোর একটা পরিবেশ তৈরি হয়। তো ওই জায়গা থেকে এই খাবারের যে ব্যালেন্সটা আমি বলবো যে ফলমূল এবং হচ্ছে বেশি পরিমাণে পানি খাওয়া, এবং এই যে একটা আহ, সচেতনতা, এটা আমাদের মধ্যে থাকা উচিত। ধন্যবাদ আপু। ওকে মাহমুদ ভাই, আপনি একটা কথা খুব ভালো বলেছেন, ফলমূল বা বেশি করে পানি খাওয়া উচিত। কারণ এখন অলরেডি গরম পড়তে যাচ্ছে আপা, দেখাই যাচ্ছে যে গরমে এখন আমাদের ভালোই গরম পড়বে মানে ঈদের মধ্যে। তো আপা, আমি যদি বলি যে আপা আপনার কাছে আমার মানে বলা যে বোন মানে ওরা তো মানে আমার যে তরুণ প্রতিনিধি যে দুই ভাই বোন আছে তারা তো বললোই যে ঈদ সম্পর্কে বা ঈদে আমাদের আসলে কি করা উচিত, বন্ধুদের উদ্দেশ্যে মানে বন্ধুদেরকে বললো বন্ধুদের উদ্দেশ্যে। আপা আপনার কাছে কি মনে হয় যে আসলে কি ঈদ মানে কি পেট পুড়ে খেতে হবে নাকি উৎসবটাকে উপভোগ করা? আপা আপনি যদি বলতেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালো লাগা, ঈদ মানে ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো। হ্যাঁ, এইগুলো তো অবশ্যই থাকবে। তখন একটা যখন আনন্দ বা ভালো লাগার সময় উপভোগ, সেক্ষেত্রে খাবারের মাধ্যমটা হলো খুবই জরুরি। খাবারটা থাকলে না থাকলে যেন এটা পরিপূর্ণ হয় না। খাবার সেটাকে কিন্তু অবশ্যই অল্প পরিমাণ, পরিমিত পরিমাণে। এবং আম, খাবারটা যেহেতু আমরা নিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের ঈদের পরে বা ঈদের দিন থেকে শুরু করতে হবে একটা সুন্দর খাদ্য ব্যবস্থাপনা। সকালটা শুরু হতে হবে একেবারে পরিপূরক পুষ্টিকর একটা খাবার দিয়ে শুরু করুন। যেমন ডিমের তৈরি একটু পুডিং রাখতে পারে, আবার সেমাই রাখতে পারে,
হালকা খাবারগুলো দিয়ে আমরা সকালটা শুরু করি। যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, সকালবেলায় আমরা সেহরিতে খাবার খেয়েছি। তো এই সকালটাতে হলে কিছুটা হলো খিদা লাগতেই পারে। হ্যাঁ, ক্ষুধার অনুভব হবে। তো সেক্ষেত্রে একেবারে পেট পুড়ে না খেয়ে অল্প পরিমাণে একটা পরিপূরক খাবার, যেমন পুডিং একটা খুবই ভালো খাবার। পুডিং আমরা নিতে পারি। তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই কম থাকতে হবে। কারণ এখন আমরা যেটা দেখছি যে চিনি বা চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবারটা খেলে আমাদের একটা ক্র্যাভিং তৈরি হয়। এক্ষেত্রে আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং নানান ডিজিজগুলো আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। তাই মিষ্টি জাতীয় খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। তো অল্প পরিমাণ চিনি দিয়ে বা যেটাতে সমস্যা হবে না এমন চিনি দিয়ে আমরা অবশ্যই ডেজার্ট গুলো তৈরি করতে পারি। এর মধ্যে পুডিং খুবই ভালো একটা আদর্শ মানের খাবার, দুধ আছে, ডিম আছে, এটা সকালবেলায় খাওয়া যেতেই পারে। নিতে পারেন সেমাই, সেমাইতে দুধ থাকে, সেমাইটা অল্প নিতে পারেন। হালকা তেলে ভাজা নয় এমন পরোটা বা অল্প সবজি খেয়ে আপনি দিনটি সকালের নাস্তা দিয়ে শুরু করুন। এরপরে নিবেন অবশ্যই পরিমিত, যে কারণ আমার সারাটা দিন পরে আছে, নানান রকম সুন্দর সুন্দর মজার মজার খাবার গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে সকালটাতে পরিমিত খাবারের খাবার দিয়ে। এবং যেহেতু একটু হালকা হালকা গরমও শুরু হয়েছে, আপনি পানি বা পানি জাতীয় খাবারগুলো রাখার চেষ্টা করতে হবে। একটু ফলমূল রাখতে হবে, রঙিন ফলমূলগুলো। ডাবের পানি খুবই ভালো খাবার। ডাবের পানি এখন প্রচুর দাম হলো, একটু যদি আমরা চেষ্টা করি নিজেরা বা নিজের বাড়িতে গাছের থেকে বা গ্রামে যারা গেছেন তারা গাছের থেকে ডাব পেড়ে ডাবটা খেতে পারে। ডাবের পানিটা আপনার এই গরমে এটা আপনার শরীরে শক্তি যোগাবে এবং পানি শূন্যতা, ইলেকট্রোলাইট ব্যালেন্স গুলো তৈরি করতে পারে ডাবের পানি। এতে পারে ফলের জুস গুলো যেমন মালটা, কমলা এগুলো রাখা যায়, এটা আমাদের খাবার হজমে খুবই ভালো একটি সাহায্য করে থাকে। এরপরে আমি যে খাবারটি গ্রহণ করছি, আহ পোলাও, কুমা, বিরিয়ানি, গরুর মাংস ভুনা, রোস্ট, হ্যাঁ, রেজালা, এগুলো তো থাকবে। সেক্ষেত্রে সাথে আমরা একটু সবজি সালাদ রাখবো। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম সব মিলে একটু টক দই মিশিয়ে যদি একটা সালাদ তৈরি করা যায়, এটি খুবই ভালো এবং আমাদের খাবারটাকে খুব দ্রুত হজম করতে সাহায্য করে থাকবে। এরপরে আসতে পারি পানি এবং সবজি জাতীয় খাবারগুলো। আমরা যেহেতু পোলাও মাংস নিচ্ছি, কিন্তু সবজির কথা ভুলে গেলে চলবে না, কারণ আমাদের শরীরে ফাইবার থাকতে হবে। এছাড়া আমরা এই খাবারটাকে হজম করতে কষ্ট হয়ে যাবে। তখন আমাদের নানান রকম প্রতিক্রিয়া দেখা দেবে, খাবার হজম হবে না, গ্যাস তৈরি হবে। এবং আপনার শরীরে যদি এটি আটকে যায় বা খাবার হজম করে খাবারটা বের করতে যে সমস্যা হয়ে থাকে, এই ফাইবার গুলো আমাদেরকে সাহায্য করবে হজম করে এটিকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, আপনার শরীরকে টক্সিক মুক্ত করে দেওয়ার জন্য। তাই অবশ্যই রঙিন শাক সবজি যুক্ত। এরপরে আমরা যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, এই 1 মাস রোজা রাখার পর এই অল্প অল্প খাবার গ্রহণের সাথে সাথে একটু হালকা ব্যায়াম, হালকা হাঁটা চলা খুবই দরকার। কারণ আপনি যদি শুয়ে বসে থাকেন দেখবেন এই খাবারগুলো আপনার শরীরে হজম হতে বাধা প্রদান করে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুটা হলেও মুভমেন্ট বাড়াটা। একটু যদি যারা বাড়িতে গিয়েছেন, যারা খোলা পরিবেশে বা বাড়ির সুন্দর ওয়েদারে বাড়ির উঠোন আছে, সেই বাড়ির উঠোনে একটু পাইচারি করতে পারেন। আর যারা শহরে রয়েছেন, আপনার ঘরেরই একটা করিডোরের মধ্যে বা বারান্দায় একটু পাইচারি করুন, দেখবেন আপনার খাবারটা সুন্দর হজম হচ্ছে এবং আপনার একটা মুভমেন্ট হচ্ছে যে কিনা আপনার জন্য খুবই ভালো এবং আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে, আপনি ভালো থাকছেন। ঈদের দিন এই সময় এই জিনিসগুলো ফলো করুন এবং ঈদের এই সময়টাকে উপভোগ করার জন্য আপনার প্রিয়জন, আপনার সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে মিলেমিশে একটু পরিমিত এবং সংযত ভাবে খাবার গ্রহণ করে এবং নিজের লাইফস্টাইলটাকে সুন্দর করে আমরা এই দিনটিকে সুন্দর উপভোগ করতে পারি। এভাবে চলুন, দেখবেন আপনি ভালো থাকছেন। আমাদের এই দিনটাও ঈদটাও সুন্দর উপভোগ করতে পারছি। জি, জি আপা। আচ্ছা, আপনি যে আপা পরামর্শগুলো দিয়েছেন আপনি বা যে বলেছেন যে পরামর্শগুলো ফলের দিয়েছেন জুস বা থেকে বলেছেন শুরু যে করে ফলের যে জুস আমাদের যে থেকে শুরু খাবারগুলো করে যে আছে, আমাদের যে খাবারগুলো পানি আছে, জাতীয় পানি তো আর কেউ পানি খেতে চায় জাতীয় না পারে, পানি তো আর তখন কেউ খেতে পানির চায় না বদলে পারে, এই এখন জুসগুলোই পানির খাওয়া বদলে যেতে এই পারে, জুসগুলাই যেটা খাওয়া হচ্ছে যেতে পারে, যেটা মেইন হচ্ছে কথা।
মেইন কথা। ফাইনালি আমার দুই তরুণ প্রতিনিধিদের কাছে আমার লাস্ট সর্বশেষ কোয়েশ্চেন আপনাদের দুজনের কাছে। আমি প্রথমত রাবিয়া সুলতানা আপুর কাছেই যাচ্ছি। আপু যদি এখন বলতেন যে এখনকার তরুণদের কাছে কিন্তু একটা ঈদ মানেই হচ্ছে দামি জামা কাপড় বা দামি পোশাক, সাথে সালামি পাওয়াটা হচ্ছে এখনকার তরুণদের কাছে ঈদ মনে করে। তো দিন শেষে সুস্থভাবে পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনার কাছে কি মনে হয় যে পারফেক্ট এন্ডিং বা দিনের শেষটা কেমন হওয়া উচিত? মানে একটা ঈদ হিসাবে আপনার কাছে কি রকম হওয়া উচিত দিনের শেষটা? ঈদকে আপনি কেন্দ্র করে কি বলতে চাচ্ছেন, মানে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপু এত সুন্দর প্রশ্ন করার জন্য। সর্বপ্রথম বলবো যে এখন তরুণীদের ক্ষেত্রে সালামি, তারপর সুন্দর জামা কাপড় পরা, কোথাও যাওয়া, ছবি তোলা, ফ্যান্সি রেস্টুরেন্টে যাওয়া, এটা খুবই কমন এবং এটা স্বাভাবিক। এটা সবার ক্ষেত্রেই, কারণ সবাই চায় ঈদের মুহূর্তটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করা, সবার সাথে শেয়ার করা, যেহেতু এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সে জায়গা থেকে সবাই সবাইকে জানিয়ে দেওয়া যে আমি কেমন জামা কাপড় পরেছি, আমি কোথায় খেতে গিয়েছি, কত সালামি পেয়েছি, এই বিষয়টা। এবং আমার মনে হয় এর মাধ্যমেই সবাই সবার ঈদের আনন্দটা উপভোগ করে। তো ওই জায়গা থেকে বলবো যে শুধু এই বিষয়টা দেখলে হবে না যে আমি সোশ্যাল মিডিয়ায় কতটুকু জানাচ্ছি যে আমি কতটা খুশি আছি বা কতটা আনন্দে আছি। এর থেকেও বড় বিষয় হবে যদি আমরা পরিবারের সাথে সময় কাটাই। আম পরিবারের সাথে, বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটানো। আর হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে তো শুধু একটা পার্ট আমরা দেখাই, জাস্ট যে আমরা কতটুকু আনন্দে আছি, বাট আসল আনন্দটা তখনই হয় যখন আমরা পরিবারের সাথে সময়টা কাটাই, পরিবারের সাথে একটা ভালো সময় কাটাই। একটা লম্বা একটা ছুটিতে থাকি, লম্বা ছুটিতে পরিবারের সাথে কোথায় ঘুরতে যাওয়া বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, সময় কাটানো। তো এইভাবে আমার মনে হয় ঈদটাকে আমরা একটা সুন্দর মুহূর্ত, সুন্দর মেমোরিজের মাধ্যমে আমরা আমাদের ঈদটাকে এন্ডিং করতে পারি। আমাদের ছোট ভাই বোন থাকতে পারে, পরিবারে আরো অনেক আত্মীয় স্বজন থাকতে পারে যাদের সাথে হয়তো খুব তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না বা তাদের সাথে কথা বলার খুব একটা সময় হয় না। কারণ এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাডিক্টেড, তো দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডরা বা আমরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে অনেক বেশি সময় কাটিয়ে থাকি, পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে সময় কাটিয়ে থাকতে পারি না। তো সেই জায়গা থেকে বলবো যে ওই টাইমটুকু যেহেতু একটা লম্বা ছুটি পাচ্ছি বা একটা সময় পাচ্ছি আত্মীয়দের সাথে ঈদটা উদযাপন করার, তো বলবো যে পরিবার আত্মীয় স্বজনদের সাথে সেই সময়টা একটু বেশি কাটানো। এরপর হচ্ছে যেহেতু আমরা আবার আমাদের সেই একটা লম্বা ছুটির পর আমাদের রেগুলার লাইফে ব্যাক করব, তখন তো আবার সেই বন্ধু বান্ধব, আবার সে একই লাইফ, ওইখানে ব্যাক করে যাব। তো সেই জায়গা থেকে বলবো পরিবারের সাথে সময় কাটিয়ে আমরা আমাদের ঈদের দিনটা ভালোভাবে শেষ করতে পারি এবং সাথে কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। ধন্যবাদ। আচ্ছা, আমারও সেম প্রশ্ন যে ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে দামি পোশাক, সালামি কি ঈদ, নাকি হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো বা একটা সুন্দর মুহূর্ত হচ্ছে ঈদ? আপনি যদি আপনার কাছে দিনের শেষটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপু এত সুন্দর একটা কোশ্চেন আমাকে করার জন্য। আহ, ঈদ ঈদের সময় আমরা হচ্ছে দামি পোশাকের একটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে, এবং আমরা হচ্ছে সালামির যে ব্যাপারটা, এটা কিন্তু তরুণদের জন্য, এবং আমি বলবো বাচ্চা থেকে শুরু করে সবার মনেই কিন্তু একটা ঈদ নিয়ে এরকম একটা আগ্রহ বা আনন্দ কাজ করে যে ঈদের সময় হচ্ছে আমরা সালামি আশা করি। তো এই ব্যাপারটা হচ্ছে আমি বলবো যে দামি পোশাক ঈদের সময় অবশ্যই, যেহেতু একটা স্পেশাল দিন বা একটা উৎসব আমাদের মুসলমানদের জন্য বা আমাদের জন্য। তো দামি পোশাকটা আমরা সবসময় পোশাকের ধরনের উপরই না করে সবার সাথে যেন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, এবং যাতে সুন্দরভাবে আমরা হচ্ছে কিছু মেমোরি অ্যাড করতে পারি। আমার আগে হচ্ছে রাবেয়া আপু খুব সুন্দর করে বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা খুব কম জিনিস হচ্ছে কি করি, শো করি, বাট আমাদের জিনিস আহ, পরিবারের সাথে কাটানো সময় এবং হচ্ছে আত্মীয় স্বজনের সাথে কাটানো সময়, এটাই কিন্তু আপনার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। অবশ্যই বন্ধুদের সাথে আমরা ঘুরতে যাব, রেস্টুরেন্টে যাব, মানে সোশ্যাল মিডিয়াতেও আমরা অবশ্যই পোস্ট করব, কিন্তু সেটা যেন অতিরিক্ত মাত্রায় না হয়ে যায় যে আমি আমার পরিবারকে সময় দিতে পারছি না, কিংবা আমি আমার আত্মীয় স্বজনদের সাথে হচ্ছে একটা ভালো
সময় কাটানোর সুযোগ মিস করে ফেলতেছি। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে দামি পোশাক এটাই সবকিছু নয়। আহ, পোশাক যেমনই হোক, আমরা পরিবারের সাথে সময় কাটাবো, বন্ধু বান্ধবের সাথেও সময় কাটাবো, কিন্তু এই যে যেই জিনিসগুলো আমাদেরকে আহ, আনন্দ উপভোগ করতে প্রভাবিত করছে, এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো। এবং অবশ্যই আরো একবার আমি বলতে চাই যে স্বাস্থ্যের দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। ঠিক আছে আপু, ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। ওকে, ধন্যবাদ। আসলে মানে দামি জামা বা সালামি সবারই আকাঙ্ক্ষা থাকে। এটা আপাও ছোটবেলায় বা আমিও ছোটবেলায় এই জিনিসটা এখনো পর্যন্ত আমি এই জিনিসটা আকাঙ্ক্ষা করে থাকি যে সালামি কবে পাবো। কারণ এটা সবার মনের মধ্যেই একটা মানে ওইটা ঈদের যে ফিলিংসটা এটাই হচ্ছে সালামির মাধ্যমে একটা মানে কি বলবো উচ্ছ্বাস তৈরি হয়। তো আপা আপনার কাছে আমার জি জি আপা। জি জি আপা, সালামিটা ঈদের একটা সুস্থ থাকার জন্য আমাদেরকে কিছু যদি পরামর্শ দিতেন, মানে আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে আপা যে আমরা আজকে যে ভাই বোনগুলো লাইভে জয়েন করেছি বা পরবর্তীতে যে আমরা যারা ভিডিওটা দেখব, তারা অ্যাটলিস্ট যাতে আপনার কাছে কিছু পরামর্শ পেয়ে যেতে তারা যাতে তাদের ঈদটাকে খুব ভালোভাবে আনন্দ করতে পারে এবং সুস্থ থেকে যাতে মানে ঈদটাকে উদযাপন করতে পারে, ওই জায়গা থেকে যদি আপা ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কি কি করা উচিত বা খাবারের মধ্যে কি কি রাখা উচিত একটু যদি আমাদেরকে পরামর্শ দিতেন, যতটুকু সম্ভব হয় আমরা মেনে চলার চেষ্টা করব। ওরা যে আমাদের সাথে, ওরা অনেক সুন্দর জানে, ওরা অনেক সুন্দর বোঝে। তো এই তরুণ প্রজন্ম এই বোঝাপড়াটা হলো অনেক বড় আমাদের জন্য। আমরা যদি এভাবে বুঝে চলতে পারি তাহলে দেখবো যে আমাদের তরুণ প্রজন্মের জায়গাগুলো সুস্থ সুন্দরভাবে এগিয়ে চলছে এবং আমাদের সমাজটা সুন্দর এগিয়ে চলছে। তো এই তরুণ প্রজন্মের জন্য আমাদের এবং আমাদের সবার জন্য একটাই ইয়ে, যে সকাল থেকে রাত অব্দি আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে, ওই একই কথায় ঘুরে আবারও আসে যে সকালটা শুরু করবো একটা পরিপূরক খাবার দিয়ে, যেটা কিনা হেলদি হেলদি ডেজার্ট বা হেলদি নাস্তা দিয়ে। আপনার থাকতে পারে দুটো রুটি বা একটা হালকা তেলে ভাজা রুটি। তেল জাতীয় খাবারগুলো যেহেতু অ্যাভয়েড করতে বলছি অনেকদিন রোজা রাখার পর, এই খাবারগুলো অল্প অল্প পরিমাণে নেওয়াটা খুবই দরকার। একটু সবজি দিয়ে একটা রুটি খেতে পারেন, একটু পুডিং খেতে পারলেন, একটু ঘরে অবশ্যই একটা ডেজার্ট তৈরি হবে ঈদের দিন, একটু সেমাই নিতে পারেন, নিবেন সবই কিন্তু পরিমাণ করে অল্প। আর এই যে সারা দিনের একটা দীর্ঘ সময় চলতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কেউ আসবে, আপনি কারো বাসায় যাচ্ছেন, তো খেয়াল রাখবেন যে খাবার গ্রহণ করার সময় যাতে আপনি ভালো থাকেন, আপনি যেন কোনো রকম অসুস্থ বোধ না করেন বা আপনি যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হন। তাহলে আপনার ঈদটা মাটি হয়ে যাবে, আপনার এই ভালো লাগা ঈদ উদযাপনটাই হয়ে যাবে একটা দুঃখের কারণ বা একটা খারাপ লাগার জায়গা। তো আমরা চাই যে ঈদটা আমরা ভালো করি, ভালো থাকি এবং সবাই আনন্দের সাথে উদযাপন করি। তো ঈদ উদযাপন করার জন্য এই খাবার গ্রহণগুলো যে আপনাকে দিচ্ছে আপনি খাবেন সেটা না, আপনার ভালো থাকার জন্যই আপনি হলো অল্প পরিমাণে নিন অথবা অ্যাভয়েড করুন। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন যে খাবার গ্রহণ করার সময় বা কারো বাসা বেড়াতে গিয়েছেন, সেক্ষেত্রে খাবারটাকে অল্প পরিমাণে নিন, অথবা অ্যাভয়েড করুন যতটুকু পারেন। এরপরে চেষ্টা করবেন যে আপনি যেহেতু বা ভালো মন্দ খাচ্ছেন টুকটাক, তো ওই যে সবজি যদি থাকে, সালাদ থাকে, এটা খুবই ভালো। সালাদটা আপনি নিতে পারেন, একটা ফ্রুট সালাদও তৈরি করা যায়। আপেল, তারপরে শসা দিয়ে এর সাথে রাখতে পারেন একটু আঙ্গুর, একটু টক দই, একটু জিরা গুঁড়া মিলিয়ে, সবকিছু মিলিয়ে একটা ফ্রুট সালাদ খুবই খাবারটাকে হজম করে, এটা খুবই ভালো। আবার শসা দিয়ে আর এবং টক দই দিয়ে একটু জিরা একটু বিট লবণ দিয়ে একটা রায়তা তৈরি করতে পারেন, এটা খুবই ভালো আপনার খাবার হজম করার জন্য, আমাদের গাট হেলথ কে ভালো করে, ভালো রাখতে সাহায্য করে থাকে। এইসব টিপস গুলো একটু যদি একটু কুসুম গরম পানিতে হালকা লেবু চিপে খাবার গ্রহণের পর সেটা খেয়ে ফেললেন কুসুম গরম পানিতে লেবু দিয়ে, সেটা আপনার খাবারকে হজম করবে। খাবার খান, ঈদের আনন্দ থেকে উদযাপন করতে হলে খাবার তো খাবেনই, সেটা পরিপূরক হোক আর পুষ্টিকরই হোক।
এবং কিছুটা হলো যেটা আমাদের এলোমেলো খাবার বা ওই যে পোলাও কোরমা বিরিয়ানি যেটা বললাম রান্না করতে হয় বা করে থাকি, সেটা তো করে একেবারে বাদ দিতে পারবো না। তো সেটা খাবেন, সাথে সাথে এই টিপস গুলো মানে সবজি, ফল, ফলের জুস, একটু টক দই যেটা আমাদের গাট হেলথ কে ভালো করে, হজমের সমস্যা দূর করে, এই খাবারগুলো সাথে রাখবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারছেন, সুস্থ থাকতে পারছেন। এবং বলবো যে খাবার তো নিচ্ছেন, অবশ্যই সাথে একটু মুভমেন্টে থাকেন। হ্যাঁ, মুভমেন্ট যদি না করেন এই খাবারটা পেটে গিয়ে গ্যাসের সৃষ্টি করবে, অ্যাসিডিটি তৈরি হবে, হজম হতে বাধা প্রদান করবে। সব মিলিয়ে আপনার ঈদ উদযাপন এবং ঈদের সুন্দর সময় কাটানোটাই হচ্ছে জরুরি। তো এইগুলাই আমাদের জন্য একটু দরকার, যা কিনা আমাদের ঈদটাকে সুন্দর করবে এবং আমরা সুন্দরভাবে চলতে পারবো। এবং ঈদের পরেও দিনগুলোতে আমাদের সুস্থ থাকাটা, আবার কাজে ফিরে আসাটা খুবই জরুরি। তো ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে নিয়ে সুন্দর একটি দিন ঈদ হোক এবং ভালো থাকুক দিনগুলো, এটাই কামনা করছি। ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য আপনি ধন্যবাদ, আমাদেরকে আপনি যে আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন। পরামর্শগুলো দিয়েছেন। সালাদটা আসলে সালাদটা দরকার আসলেই আমাদের দরকার জন্য। আমাদের জন্য। এবং এবং খাবারের মধ্যে সালাদ থাকলে আশা খাবারটা করি হজম খাবারটা করতেও হজম করতেও সুবিধা সুবিধা হবে। হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষজ্ঞ অতিথি আমিনা হাশমি আপাকে, যে আমাদের জন্য যে সকাল থেকে রাত পর্যন্ত যে পরামর্শটা দিয়েছে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সেই দুইজন তরুণ প্রতিনিধি ভাই বোন, রাবিয়া সুলতানা, মোহাম্মদ আব্দুল আল মাহমুদকে, আপনাদের সুন্দর বার্তার জন্য। আজকে আমরা এখানে শেষ করছি। উৎসবের আনন্দ হোক তখনই যখন পূর্ণভাবে আমরা সুস্থ থাকি। সিরাত বাংলাদেশ এবং ডিফেন্সের পক্ষ থেকে আমরা আপনাদের সুস্থ থাকুন, নিরাপদে যাপন করুন এবং সবার ঈদ ভালো কাটুক, এই শুভকামনায় আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আপা, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। ক্লোজ। ভাই আমি হিসাব এটা দূরে ছিল। আমি মোবাইল যেটাতে সম্পূর্ণ ল্যাপটপ চালাইছি। ক্লোজ করছেন? আল্লাহ জানে, আমি তো না, সাউন্ড ভালো আসছে, ওদেরগুলো আবার ক্লিয়ার, ওদেরগুলো আবার ক্রিস্টাল ক্লিয়ার আসছে। আপুরটা বেশি আসা দরকার ছিল, আমরা তো হুজুম বাজুম কি বলছি। না, আপনাদের কোয়েশ্চেনগুলো মোটেও না। আমারটা শুনুন। এই ভাই আমি কি বেশি দৌড়তেছি নাকি? আমিও এই হচ্ছে কি ওনার, উনি করছে কি, উনি ওনার ওই জায়গায় আবার মোবাইল চালু করে রাখছে। ওনার কথা তো আমরা শুনতেই পারতেছিলাম না মোটেও, মানে আপু ল্যাপটপের সাউন্ড। রনি ভাই, ওই পাশ থেকে একটা সেলফি দেন না। এই হচ্ছে কি এই যে এগুলো সবারই বুঝাই অলরেডি সমস্যা হয়ে গেছে, একটা ঝামেলা। দেন দেন দেন, আপনি শেয়ার দেন উপর প্রোফাইলে। দিয়েছি না, আচ্ছা, ইয়ার করি। আল্লাহ, কোনটা